হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, আজও কিন্তু তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা কিন্তু এডিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো এই ভিডিওটা হলো, ঠিক আছে, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এই ভিডিওটা হলো পয়লা বৈশাখের ভিডিও। তোমরা তো দেখিয়ে বুঝে যাচ্ছ। আর দেখো, পয়লা বৈশাখ মানেই কিন্তু সবার বাড়ির মধ্যে ভালোভাবে ভালো ভালো খাবার দাবার, এই মিষ্টি, দই, মাছ, মাংস, এইসব। তো ঠিক আছে, দেখো আমাদের বাড়িতে কিন্তু কি বলবো, মানে অনেক মিষ্টি নিয়ে এসেছে। আর দেখো, সবগুলি মিষ্টি এখন থালের মধ্যে সাজাচ্ছি, কারণ ফ্রিজের মধ্যে তো জায়গা নেই। তাই ভাবছি থালের মধ্যে সব মিষ্টিগুলি একসাথে সাজিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এদিকে দেখো, আমার কিন্তু ফাইনালি সাজানি শেষ। তো দেখো, থালটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আরও কিন্তু মিষ্টি ছিল, সবাইকে দেওয়ার পর এই মিষ্টিগুলি ছিল, তো এটি ফ্রিজের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। তারপর কিন্তু আমার অ্যাঞ্জেলকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে ওকে বললাম যে প্রথম তুমি গুরুদেবের কাছে নমস্কার করে তারপর বড়রাকে সব নমস্কার করো। তারপর ও ঠাম্মিকে নমস্কার করছে। আর এদিকে দেখেন, পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে বৈষ্ণব গোসাই এসেছে, তো ওনাকেও ও নমস্কার করছে। তারপর কিন্তু আমার রান্নাবান্না সেরে এখন আমি নতুন শাড়ি আর এই শাড়ি তো পরিনি, মানে স্নান করে তারপরে নতুন নাইটি পরে এখন শ্বশুর শাশুড়িকে নমস্কার করছি। আর এদিকে দেখো, অ্যাঞ্জেল একদম নতুন ড্রেস পরে একদম রেডি, ও মেলাতে যাবে। তো এদিকে তো দুপুরবেলা আমি সুন্দর করে মানে সব যা যা আজকে রান্না করলাম সব কিছু দিয়ে থালটা একটু সাজিয়ে নিলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করে তো তারপরে চলে যাবো একটু ঘুরু করতে, কারণ পয়লা বৈশাখ মানেই তো সবাই একটু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এইসবই। তো তারপর আমার বরমশাই আসলো, বরমশাইকে দিলাম খেতে। তো বরমশাই খেলো, তারপরে বাড়ির সবাইও খেয়ে নিয়েছে, তো এখন আমিও খেয়ে নিয়েছি। খেয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়লাম। তো যাবো একটু মেলাতে, জগন্নাথ বাড়ির সামনে। তোমরা তো সবাই জানো এখানে বিরাট বড় মেলা হয়। আর দেখো, আমরা কিন্তু প্রায় 6টার দিকে গিয়েছি। আর দেখো কি প্রচণ্ড ভিড়। তারপর কিন্তু আমার বেবির জন্য এখান থেকে নিলাম রান্নাবাটি। ও রান্নাবাটি দেখে আমার ছোটোবেলার রান্নাবাটির কথা মনে পড়ে গেল। আর এই বুড়াকে দেখে তো বেবি তো উঠতে চায় না, ওকে দেখে আরও পুরো ভয় পেয়ে গেছে। তারপর তারপর পুরো মেলাটা একটু ঘুরু করলাম। ঘুরু করলে করে তারপর মাটির খেলনা, ওর জন্য কিছু খেলনা টেলনা নিয়ে তো এখন চলে যাব বাড়ি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানিও। আর ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে, তোমরা কেউ বাজে কমেন্ট করবে না দেরি হওয়ার জন্য, যে এতদিন পরে তুমি কেন এই ভিডিওটা শেয়ার করেছো, ঠিক আছে? তো তারপর ঠিক আছে, তাহলে তো তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন একটি ভিডিওতে। আর তারপর কিন্তু আজকে মানে সারা টাউনে কিন্তু এই যে এই সাইডটা পুরোটাই ভিড়। তো যাবার পথে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো এখন আমরা বাইকটাই ঘুরে কিন্তু চলে যাব। আর দেখো কত সুন্দর সুন্দর মানে মাটির তৈরি পুতুল, তারপর কাঁঠাল, যেটা দিয়ে আমরা ছোটোবেলায় টাকা পয়সা জমাইতাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, খুব সুন্দর সুন্দর। আর যাওয়ার পথে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম, লোকনাথ বাড়িটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তারপর যে কৃষ্ণ মন্দির, ওই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তো ওইখানে আর ঢুকিনি। তো টাটা, বাই বাই।